রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের ব্যাখ্যায় আস্থা নেই স্বজন ও স্থানীয়দের। তাদের দাবি, আটক সিদ্ধার্থ ও মুগ্ধকে কখনোই মাদক সেবন করতে দেখা যায়নি। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 2 আসামি। ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ও সিআইডি। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডে এখনও শোক ও উৎকণ্ঠায় কামালকাচনা মাছুয়াপাড়া এলাকার মানুষ। মাদক সেবনের দৃশ্য দেখে ফেলায় 4 জনকে হত্যার যে দাবি পুলিশ করেছে তার প্রতি আস্থা নেই স্বজন ও স্থানীয়দের। তাদের দাবি, আটক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে কখনোই মাদক সেবন করতে দেখা যায়নি। 2 জনকে গ্রেফতার করে একটি আমাদের কাছে, জনগণের কাছে, ছাত্রদের কাছে একটা অবিশ্বাস মনে হচ্ছে। তারা মনে করছে যে এটি নাটক। কোনো এখনো আমরা তদন্ত বা এটার কোনো আলামতগুলো যে পরীক্ষিত, এগুলোর কোনো সুসংগঠিতভাবে আমরা কোনো প্রশ্নের এখনো উত্তর পাইনি। পুরো জিনিসটাকে আড়াল রেখে স্যার এই যে কিছু মাদক কারবারিদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে যে আসল অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। শনিবার রাতে 4 জনের মরদেহ উদ্ধারের পর গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে স্বীকারোক্তি দিয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে আসামিদেরকে উপস্থাপন করি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। পুলিশ বলছে, জবানবন্দিতে আসামিরা রাজনৈতিক উদ্দেশ্য, ডাকাতি কিংবা কোনো বিরোধের কথা বলেননি। তারা ইয়াবা কিনতে গিয়ে তাদের বাটন ফোন সেখানে বন্ধক রাখে। এই ঘটনার পরে তারা যে টাকা পায়, 3,500 টাকা সম্ভবত ওদের ভাগে পড়েছিল, ক্যাশ টাকা, সেই টাকা দিয়ে ওই মোবাইল ফোন ছাড়িয়েও আনে ওরা খুনের পরের দিন। হত্যার প্রকৃত কারণ এবং এর সাথে আর কেউ জড়িত কিনা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ও সিআইডি। ময়নাতদন্তে 4 জনকেই শ্বাসরোধে হত্যা করার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। আমরা সবগুলোকেই ময়নাতদন্ত করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডির জন্য, সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি। আমরা এটা সিআইডি ল্যাবে পাঠাবো। সিআইডি ল্যাব থেকে যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে আমরা আমাদের ওপিনিয়ন পাস করব। এদিকে প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবারও বিক্ষোভ করে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা।